আর কত পাপ করবে? ভগবানের দরজা তো চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। মরে গেলে তো নরকেও স্থান হবে না। মরার পরে নরকে যাব এটা তো ফাইনাল, ঠিকই হয়ে আছে। তার আগে দু হাতে লুটে পুটে নি, তবে তো নরক। মরার পর কি হবে ভেবে এই জীবনটাকে 12টা বাজেই কেন? হ্যাঁ, হুজুর, আমাদের গায়ে নগেন কামারের বউ হুজুর, ওর একটা আর্জি ছিল। আমি ওকে অনেকবারই বলেছি, তা বেচারি নিজেই বলতে এসেছে। আপনি শুনে যা ব্যবস্থা করবার করবেন। এই সময় হুজুরের মেজাজ খুব খুশ থাকে। হুজুরকে খুশি করতে পারলে তোর কাজ হাসিল হয়ে যাবে। কি ধরনের খুশির কথা আপনি বলছেন নায়েব মশাই? দরকার নেই আমার জমির, আমি যাচ্ছি। আর সারা গায়ে বলে দেবো আপনি গায়ের কি সর্বনাশটাই না করছেন। বলিস বলিস বলিস, কিন্তু তার আগে এখানে রাতটা কাটিয়ে যা। হ্যাঁ শয়তান, একবার আমি বাইরে যাই, তারপর আমাকে ছেড়ে দাও। শয়তান, আমাকে ছেড়ে দাও। না, হুজুর, আমাকে ছেড়ে দিন। হুজুর, আমাকে ছেড়ে দিন। কোনো লাভ নেই, লাভ নেই। কি হয়েছে? খুন হয়েছে গো, নগেন কামারের বউ খুন হয়েছে। খুন? চল। সরা সরা সরে যাও। এত ভিড় কিসের? মজা দেখছো এখানে? যাও এখান থেকে। এই লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ স্যার। নমস্কার। নমস্কার স্যার। আপনাদের গায়ে খুনের ঘটনা? তাই তো দেখছি। গ্রামের গরিব মানুষেরা মরছে আর আপনারা সব নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন। আর ইয়ে প্রমোদ, দেখো তো কে খুন হলো। আগে খবর তো নিয়ে এসেছি, খুন হয়েছে ওই নগেন কামারের বউটা। নগেন কামার? আহা, ও তো শুনছি বেশ কঠিন রোগে ভুগছে, বিছনা ছেড়ে উঠতেই পারে না। তাও সংসার চলতো কি করে? হ্যাঁ, বই তো সংসারটা চালাতো। ওসব নোংরা ব্যাপার, নইলে কি খুন হয়? যাকে ওসব কথা বাদ দাও। ইয়ে দেখো, বউয়ের চরিত্রের খারাপ বলে তো আর নগেন না খেয়ে মরবে এটা তো হতে পারে না। তুমি এক কাজ করো প্রমোদ, ওকে যাও এই 100 টাকা নগেনকে দাও, আর বলবে যে বিপুল চৌধুরী যতদিন এই গায়ে রয়েছে নগেনের খাওয়া পড়ার কোনো অভাব হবে না, বুঝেছো? আর আপনাকে বলুন স্যার। ওই দাহ করার সময় আমাকে একটু জানাবেন। খরচপত্র চাল আগে সব আমি দিয়ে দেবো। ঠিক আছে। কেমন? জমিদারি গেলে কি আর আমরা মরে গেছি? প্রজা বলে কথা, আমাদের কর্তব্য করবো না? চলো হে প্রমোদ। খবরটা শুনে বুকটা আমার কেঁপে উঠলো বৌমা। কি খবর? বিপুল হারানজাদা এবার দখল নেবার জন্য খুন জখম করবে। মাস্টারের জমি বাড়ি আবার বাধা দেওয়া আছে না? হ্যাঁ আছে। তাহলে তো ভাবনার কথাই হলো। না, ভাবনার কিছু নেই। আগে আমার কাছে আসুক, পাওনা গন্ডার হিসেব দিক, তারপর ব্যবস্থা হবে। হ্যাঁ, এই তো হলো কথা। হিসেব তো হাতে হাতে তৈরি, দেখে নাও। যদি বলি হিসেবে গরমিল আছে, মানেটা ঠিকই বুঝেছ নায়েব মশাই। শোনো, আর যাই হোক, আমি কিন্তু অত সহজে খুন হব না। নগেন কামারের বউ বোকা ছিল, তাই সহজেই শয়তানের থাবার মধ্যে ঢুকে পড়েছিল। কে এত দূর? মাস্টারটা মূল্য, ছেলেটা একটা উজবুক, তবু এত তেজ। তেজ কি আর এমনি এমনি হুজুর? গোবিন্দ মাতালটাকেও দেখলাম, সাহস দিচ্ছে বোধহয়। গোবিন্দ মাতালের কথা পরে ভাববো না। আগে ওই শিবনাথের বেলগাছটা আমাকে সম্পূর্ণ মুড়িয়ে ফেলতে দাও,
বলা যায় না ওখান থেকে হয়তো আবার উস্কনি শুরু হবে। কেউটে ঝাড় বাড়তে দেওয়া ঠিক হবে না। তাহলে কালই কাজটা শুরু করে দিই হুজুর। হ্যাঁ, আরে বাবা জমি ভিটে না দেয় টাকাটাই দিই। আমার তো আর টাকার গাছ নেই যে গাছ ধরে নাড়বো আর টাকা পড়বে। তাহলে কি করবে? কিছুই করব না, জমি তো ছাড়বই না, আর টাকা সময় হলেই দিয়ে দেব। যা সোনাটাকে ভেতর থেকে বার করে নিয়ে যা। চল। আমার ছেলে কি করবে? কি আর করবে? বাপের দেনা শোধ করবে। হাবা গোবা ছেলে, ও কি করে দেনা শোধ করবে? বেগার খেটে তোমার ছেলে পিতৃঋণ শোধ করবে। সারাদিন ধরে খাটবে, রাতে ঘুমোবে, বুঝতে পেরেছ? না, একটা একটা করে বাপের দেনা শোধ করবে। আর দেনা শোধ করে তোমার ছেলে যদি বেঁচে থাকে তাহলে জমি জমার সঙ্গে তোমার ছেলেকেও ফেরত পেয়ে যাবে। জানি যাকে ওকে তোমরা নিয়ে যেও না, ওকে নিয়ে যেও না। হে ভগবান, আর কত সহ্য করব, আর কত সহ্য করব আমি? ছেলেটাকে ওরা ধরে নিয়ে গেছে, যদি খুন করে পার্থ ছাড়া আমার যে কেউ নেই। আমি কি নিয়ে বাঁচবো? আমি কি নিয়ে বাঁচবো বলো? আমি কি নিয়ে বাঁচবো? তোমরা ছেড়ে দাও, ওকে আমার ছেলেটাকে মেরে ফেলছে। তোমরা ওকে বাঁচাও, তোমরা ওকে বাঁচাও না, তোমরা চুপ করে দেখো না। শোনো, যেও না, শোনো, শোনো তোমরা। ভগবান, আমার স্বামী একদিন তোমাদের জন্য প্রাণ দিয়েছিল, আজ আমার ছেলেটাকে তোমরা বাঁচাও। বৌমা, খুড়িমা, ওরা এতদিন পর আমার ছেলেটাকে নিয়ে পড়লো কেন? পার্থ তো অবোধ, অবোধ খুড়িমা, শিশুর মতো সরল। ওরা ওকেও বাঁচতে দেবে না খুড়িমা, ওরা ওকেও বাঁচতে দেবে না। পার্থ, কাল আর তোকে কাজে যেতে হবে না বাবা। ওরা যদি ডাকতে আসে আমি বলে দেবো তোর শরীর ভালো নেই। না না, কাল না গেলে ওরা তোমাকেও মারবে। আমি যাবো মা, আমি যাবো, আমি যাবো মা। মায়েরও তেমনি কপাল, দরজায় দরজায় মাথা খুঁড়ে ফেললো, কেউ ছেলেটার পাশে এসে দাঁড়ালো না। তুমি কেন গেলে না ঠাকুমা? যেতে কি মন চায়নি ভাই, কিন্তু আমি গেলে ছেলেটা আরো মার খেত। ভাবতে পারিস একবার, বলদের বদলে কাঁধে জোয়াল দিয়ে প্রমথকে চাষ করাচ্ছিল। আমরা কত অসহায়, তাই না ঠাকুমা? হ্যাঁ দিদি, গরিবের ভগবান আছেন সবাই বলে, নেই রে ভাই, নেই। ভগবান যদি গরিবের সহায় হতেন তাহলে এইভাবে শয়তানের রাজত্ব চলে? কাঁদিস না দিদি, কাঁদিস না।
চল দেখ ওই বসে আছিস কেন? আয়। আরে! ওঠ, ওঠ, ওঠ। ওঠ, 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 ওঠ।